হাতিমারের আগে এবার ভাতে মারতে পাকিস্তানকে জোড়া ধাক্কা ভারতের। প্রত্যক্ষ ও পরোক্ষ সব রকম ভাবেই পাকিস্তানের আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি পাক পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওরফে IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে চিঠি দেবে ভারত। পেহেলগাম কাণ্ডে জেরে শনিবার পাকিস্তানকে সাঁড়াশি আক্রমণ করল ভারত। আগেই বন্ধ হয়েছিল রপ্তানি। শুধু ভারত থেকেই নয়, সংযুক্ত আরব আমিরশাহীর মতো তৃতীয় পক্ষের দেশগুলির মারফতও ভারতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। এবার বন্ধ হলো আমদানিও। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানে উৎপন্ন বা পাকিস্তান থেকে সরবরাহ হওয়া সমস্ত পণ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। দেশের জাতীয় নিরাপত্তা এবং জননীতিকে সামনে রেখে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভারত সরকারের অনুমোদন ছাড়া এর অন্যথা হবে না এবং কোনো ছাড়পত্র মিলবে না। আর অন্যদিকে পাক পতাকাবাহী কোনো জাহাজ ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না। ভারতের সঙ্গে সরাসরি বাণিজ্যিক কারণে বন্দর ব্যবহার না করলেও নানা কারণে ভারতীয় বন্দর ব্যবহার করতে হয় পাকিস্তানের অনেক জাহাজকে। ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এর বিবৃতিতে যেমন পাক জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তেমনি সুরক্ষার স্বার্থে ভারতীয় জাহাজগুলিকেও পাক বন্দরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে জোড়া ধাক্কায় টালমাটাল পাকিস্তান। পাকিস্তানকে হাতে মারার আগে ভাতে মারতেই এই জোড়া পদক্ষেপ। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওরফে IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিকে চিঠি দেবে ভারত। বলা হবে পাকিস্তানকে দেওয়া আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করতে। ভারতের এই পদক্ষেপের সময়টা খুব গুরুত্বপূর্ণ। আগামী 9 মে IMF এর বৈঠক। পাকিস্তানের ঋণ পুনর্মূল্যায়ন এবং নতুন আর্থিক সহায়তার প্রকল্পগুলি নিয়ে আলোচনা হবে।